মুসলমানের সংখ্যা যখন দিন দিন বাড়ে, বেঈমান কাফেররা যখন দেখলো মুসলমানকে দাবায় রাখা যায় না, শেষ পর্যন্ত নির্যাতন যখন শুরু করলো, মুসলমানেরা নির্যাতনের শিকার হয়ে নবীর কাছে যখন আরজ করলো, মাতা রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ কখন সাহায্য করবেন, সেই নির্যাতিত মুমিন মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার তেলাওয়াতকৃত সূরা আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ সূরা বুরুজ নাযিল করে বেঈমান কাফেরদেরকে জবাব দিয়েছেন। বেঈমান কাফেরদের মোকাবেলায় আল্লাহ মুসলমানদেরকে সান্ত্বনার বাণী দিয়া সূরাতুল বুরুজ একটা ঘটনা উল্লেখ করে আল্লাহ মুসলমানদেরকে সান্ত্বনা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা বস্তুর কসম খাইছেন। কয়টা বস্তু? চারটা বস্তুর কসম খায় আল্লাহ বলেন, ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা বস্তুর কসম করে বলেন, বড় বড় নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ, কিয়ামত দিবসের শপথ, জুমার দিনের কসম, আরাফার দিনের কসম। আল্লাহ এই চারটা বস্তুর কসম কেন খাইলেন? অনেক লম্বা আলোচনা। আমি যেই পয়েন্টটা আপনাদেরকে বোঝাতে চাই, আল্লাহ পাক কসম করে একটা জিনিস বুঝায় দিলেন। আমরা দুনিয়ার জমিনে কসম করি একজন আরেকজনকে একটা জিনিস বোঝানোর জন্য, দৃঢ়তা বোঝানোর জন্য, বিশ্বাস করানোর জন্য। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃঢ়তা বোঝানোর জন্য চারটা বস্তুর কসম করে বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, কুতিলা আসহাবুল উখদুদ। নিশ্চয় গর্তরা ধ্বংস হয়ে গেছে, পরিকল্পনাকারীরা ধ্বংস হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া শাফি'ানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد صدق الله العظيم একটু মহব্বতের সাথে কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আম্মা বাদ মরহুম আলহাজ কারামত আলী বিশ্বাসের দশম এবং মরহুমা আনোয়ারা বেগমের দ্বিতীয় বার্ষিকী মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের চলন্ত অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত জাতির কর্ণধার, জাতির রাহবার, সম্মানিত উলামায়ে কেরাম এবং সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত দ্বীনি আলোচনা শুনছেন ইমানদার মুসলমান মা ও বোনেরা। সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর আদায় করি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই মুবারক মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা যারাই অংশগ্রহণ করতে পেরেছি এতে আমরা খুশি না বেজার? আরো জোরে কর। আপনি আমার মতো অনেক মানুষ এখনো বিভিন্ন নিষিদ্ধ কাজে, গুনার কাজে লিপ্ত আছে না নাই? সবাই কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে যাবতীয় গুনার কাজ থেকে মুক্ত করে এমন একটা পরিবেশে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, যেই মজলিসে অংশগ্রহণ করার সাথে সাথে মহান আল্লাহ পিছনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। এই রকম দ্বীনি মজলিসের দাম কম না বেশি? আরো জোরে কর।
কোন মানুষ ইচ্ছা করলেই এই রকম দ্বীনি মজলিসে অংশগ্রহণ করতে পারবে না। আল্লাহ পাক যাকে দয়া করেন, যাকে মায়া করেন, একমাত্র ওই সমস্ত ব্যক্তিরাই এই রকম দ্বীনি মজলিসে অংশগ্রহণ করতে পারে। তাহলে বোঝা যায় আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করছেন। জোরে কোন ঠিক না ঠিক? এই জন্য আবারও অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বুরুজ এর প্রথম দিক থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন এই সূরাকে সামনে নিয়ে আপনাদের সামনে কিছু সময় দিনে আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাকে সহ সবাইকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমলের নিয়তে কারা কারা শুনবেন একটু হাতটা উঠায় দেখেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। হাত নামা। সূরার ভিতরে আলোচনা শুরু করার আগে ভূমিকা স্বরূপ এই সূরাটা আল্লাহ পাক কেন নাজিল করেছিলেন, কোন প্রেক্ষাপটে সূরাতুল বুরুজ আল্লাহ নাজিল করেছিলেন, যাকে শানে নুজুল বলা হয়, সেই শানে নুজুলটা যদি আমরা জানতে পারি সূরার ভিতরের আলোচনা বুঝতে সহজ হয়ে যাবে। আমরা জানি আমাদের নবী সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন সেই যুগটাকে ইতিহাসের ভাষায় আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ বলা হতো। যেই যুগের মানুষের ভিতরে আল্লাহর পরিচয় ছিল না, যেই যুগের মানুষের ভিতরে দয়া মায়া ছিল না, যেই যুগের মানুষেরা বিভিন্ন মূর্তি পূজায় লিপ্ত, ঠিক ওই মুহূর্তে ওই জাতিকে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নবুয়ত দান করেছেন। জোরে করুন না সুবহানাল্লাহ। আমাদের নবী সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়া আল্লাহ আদেশ দিয়েছেন, হে রাসূল, আমি আল্লাহ আপনাকে দুইটা হাতিয়ার দিলাম, দুইটা জিনিস দিলাম। এই দুইটা জিনিসের মাধ্যমে আপনি আমার পরিচয় জাতির সামনে তুলে ধরুন। একটা হলো আমার মহাগ্রন্থ আল কোরআন, আরেকটা হলো আপনার চরিত্র। এই দুইটা জিনিসের মাধ্যমে যখন মানুষের কাছে কালেমার দাওয়াত দিবেন, আমি আল্লাহর পরিচয় তুলে ধরবেন, মানুষ আল্লাহ আমি আপনার দাওয়াত গ্রহণ করে লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। জোরে করুন না সুবহানাল্লাহ। আমাদের নবীর চরিত্র কেমন ছিল? নবীজির 63 বছরের জীবন প্রথমত দুই ভাগ। মাইকের সাউন্ড কমে বাড়ে কেন ভাই? প্রথম যেভাবে আছিল এইভাবে রাখেন। একটা হলো কাবলান নবুওয়া, আরেকটা হলো বাদান নবুওয়া। নবুয়তের আগের 40 বছরের জীবন নবীর চরিত্র এবং নবুয়ত পাওয়ার পরের 23 বছরের চরিত্র। আমাদের নবী হওয়ার আগে 40 বছরের জীবন এমন ভাবে আল্লাহ পরিচালনা করেছেন, নবীজির চরিত্রের মধ্যে কলঙ্কের কোন দাগ ছিল যার কারণে মক্কার মুশরিকরা বিশ্ব নবীকে উপাধি দিয়েছিল আল আমিন। সেই উপাধি কে দিয়েছিল? মক্কার মুশরিকরা। তাহলে যেই নবীর চরিত্রের মধ্যে কলঙ্কের কোনো দাগ নাই, এই নবীর চরিত্র এমন ভাবে আল্লাহ দিয়েছেন আর জানাই দিয়েছেন, হে রাসূল, আপনার চরিত্রের টাচ পায় মানুষ কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। দুইটা জিনিস আল্লাহ দিয়েছেন, একটা হলো কোরআন আর একটা হলো নবীর চরিত্র। কোরআনের তেলা অবশ্যই না মানুষ মুসলমান হবে, নবীর চরিত্র দিকে মানুষ মুসলমান হবে। আল্লাহ নিজে কইছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি
ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হুদা দিয়া, হুদার একটা ব্যাখ্যা হলো কোরআন। যিনি তার রাসূলকে কোরআন নামক মহাগ্রন্থ দিয়া দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, আই লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে কোরআন দিয়া দুনিয়ায় পাঠিয়েছেন মানুষের কাছে আল্লাহর পরিচয় দিবেন, আর तमाम পৃথিবীর জমিনে ইসলামকে যেন প্রতিষ্ঠিত করতে পারেন। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে। আই লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান, সকল বাতিল মতবাদের উপর ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ পাক বিশ্ব নবীকে কোরআন দিয়েছেন। তো কোরআনের মাধ্যমে ইসলাম বাতিল মতবাদের উপর বিজয়ী হবে কিভাবে? তাকায় দেখেন, আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, মানুষ কোরআনের প্রতি এত আশা, নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন মানুষেরা জমা হয়ে আল্লাহর নবীর তেলাওয়াত শুনতেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর তেলাওয়াত শুনা, নবীর তেলাওয়াত শুনা অনেক বেঈমান কাফের মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী যখন তেলাওয়াত করতেন আর মানুষরা যখন জমা হতো, মক্কার বড় বড় লিডার সর্দাররা পর্যন্ত যেত। আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, উকবা ইবনে আবি মুআইদ, নজর ইবনে হারিস, উবাই ইবনে খালফ, উমাইয়া ইবনে খালফ, এইরকম বড় বড় সর্দাররা একদিন পরামর্শ করলো, এইভাবে যদি মুহাম্মদের কাছে মানুষকে যেতে দেওয়া হয়, মানুষ যদি মুহাম্মদের কাছে এইভাবে যেতে থাকে, তাহলে এমন একদিন আসবে পৃথিবীর জমিনে আমাদের ধর্ম বলতে কিছুই থাকবে না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ধর্মে পরিণত হয়ে যাবে। সুতরাং মুহাম্মদের কাছে যেন কেউ না যেতে পারে, কেউ যেন কোরআন তেলাওয়াত না শুনতে পারে, সেই ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। মক্কার সর্দাররা পরামর্শ করলো কি করা যায়। 144 জারি, কেউ আগামীকাল থেকে মুহাম্মদের কাছে যেতে পারবে না, কোরআন তেলাওয়াত শোনা যাবে না। আবু জাহেল মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে এই বাণীটা, এই আদেশটা যখন পৌঁছায় দিল, আগামী কাল থেকে কেউ মুহাম্মদের কাছে যেতে পারবে না। পরের দিন আল্লাহ পাক কেমন ক্ষমতার মালিক, যার মাধ্যমে 144 জারি করছিলেন আল্লাহ, তার মাধ্যমেই আল্লাহ সর্বপ্রথম বন্ধ করছেন। আমার কথা বুঝতেছেন আপনারা? একটু জোরে হানা কয়েন। পরের দিন যখন আল্লাহর নবী তেলাওয়াত শুরু করছেন, সবচেয়ে বড় লিডার যিনি আবু জাহেল, উনি মনে মনে চিন্তা করলো যে আমি যেহেতু অর্ডার দিয়েছি, আমার অর্ডার মক্কার সকলেই মানবে, সুতরাং কেউ যাবে না, তাহলে আমি যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমি যাই। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করেছেন, এমনি দেখা যায় মানুষ চতুর্দিক থেকে জমা হইতে লাগছে আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য। পরের দিন সর্বপ্রথম সারিতে দেখা যায় যেই লোকের মাধ্যমে নিষেধ করা হয়েছিল আবু জাহেল প্রথম সারিতে বসা। আর জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল প্রথম সারিতে বসা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করতেছেন। শেষ দিকে গিয়ে নবীজি সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরা বিশ্ব নবী তেলাওয়াত শুরু করছেন। শেষ পর্যন্ত তেলাওয়াত করে সাদাকাল্লাহুল আযীম যখন বলেছেন, সকলেই চলে যাবে। আবু জাহেল পিছন দিক থেকে তাকায়া দেখে অন্যদিন যে পরিমাণ মানুষের অংশগ্রহণ হতো, আজকে দেখা যায় এর চাইতে আরো দ্বিগুণ মানুষের সমাগম হয়ে গেছে।
গেছে। আবু জাহেল পিছনের দিকে যায়, আর লক্ষ্য করে দেখি যেই সমস্ত সর্দার, যেই সমস্ত মাতব্বররা পরামর্শ গ্রহণ করে সিদ্ধান্ত নিয়েছিল কেউ মুহাম্মদের কাছে যেতে পারবে না, তারা সকলেই দেখা যায় হাজির। আবু জাহেল জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমরা না নিষেধ করেছিলা কেউ আসবে না, কেন আসলা? কয়, আবু জাহেল তুমি যেই কাজের জন্য আইছো আমরাও সেই কাজের জন্য আইছি। এমনি আবু জাহেল মক্কার সর্দারদেরকে ডাক দিয়া বলি, হ্যাঁ ভাইরা শোনো, আমরা যতই আইন করি, যতই নিষেধ করি না কেন, লাত উজ্জার কসম করে বলতে পারি, যতই মানুষকে বাধা দেওয়া হবে, লাত উজ্জার কসম করে বলতে পারি, কখনোই মানুষকে মুহাম্মদের কাছ থেকে ফিরায় রাখা সম্ভব না। মানুষকে কখনোই ফিরায় রাখা সম্ভব না। মুহাম্মদ যখন তেলাওয়াত করে, মুহাম্মদের তেলাওয়াতের মধ্যে এমন আকর্ষণ রয়েছে, এত মজা, মানুষকে কখনোই ফিরায় রাখতে পারবে না। এমনি একজন সর্দার, তার নাম হলো নজর ইবনে হারিস। ওই নজর ইবনে হারিস ডাক দিয়া কয়, আবু জাহেল তাহলে কি মানুষকে এইভাবে মুহাম্মদের কাছে যেতে দেওয়া হবে নাকি? যদি যেতে দেওয়া হয়, এমন একদিন আসবে আমাদের ধর্ম থাকবে না, মুহাম্মদের ধর্মে পরিণত হয়ে যাবে। না না না, আমি একটা কাজ করতে পারি, মানুষকে কিভাবে মুহাম্মদের কাছ থেকে ফিরিয়ে রাখা যায়, আমি একটা কাজ করি। পরামর্শ গ্রহণ করে ওই নজর ইবনে হারিস পারস্যের মধ্যে গিয়া সেখান থেকে কিছু কিচ্ছা কাহিনী, কিছু উপন্যাস এবং একজন গায়িকা খরিদ করে আইনা মক্কার জমিনে, ওই গায়িকার মাধ্যমে যেই সমস্ত মানুষ আল্লাহর নবীর কাছে গিয়া কোরআন তেলাওয়াত শুনতো, ওই সমস্ত মানুষকে নজর ইবনে হারিস দাওয়াত করে তার বাড়িতে আনিয়া উপন্যাস এবং কিচ্ছা কাহিনী শোনায়া, গায়িকার মাধ্যমে সুন্দর সুন্দর গান গাওয়া, নাচায়া গান গাওয়া, ওই নজর ইবনে হারিস ওই লোকটাকে বলতো, এবার বলো তো দেখি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ তোমাদেরকে যে কোরআন তেলাওয়াত করে শোনায়, এই কোরআন তোমাদের কাছে উত্তম না আমি যে তোমাদেরকে গান শোনাই এই গান তোমাদের কাছে উত্তম? নাউজুবিল্লাহ। হ্যাঁ ভাইরা বলো, আমি যে গান শোনাই, আমি যে কিচ্ছা কাহিনী শোনাই, এই কিচ্ছা কাহিনী তোমাদের কাছে উত্তম না মুহাম্মদ যে কোরআন তোমাদেরকে শোনায় সেই কোরআন তোমাদের কাছে উত্তম? যদি আমারটা উত্তম হয়, অবশ্যই আমারটাই উত্তম হবে, কারণ মুহাম্মদ নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, আমি এমন কিছু বলি না, তোমাদের মনের খোরাক আমি তোমাদেরকে দিয়া দিই, সুতরাং অবশ্যই আমারটা উত্তম। সুতরাং মুহাম্মদের কাছে আজ যদি পারবা না, আমার কাছে আসবা, আমি তোমাদেরকে প্রতিদিন গান শোনায়া দিব। পৃথিবীর ইমানদার মুসলমান কোরআনের বিরোধিতা করার জন্য সর্বপ্রথম যা উদ্যোগ নিয়েছিল মক্কার বেঈমান কাফেররা, কোরআনের মজলিস থেকে মানুষকে ফিরায় রাখার জন্য গানের আয়োজন করেছিল। জোরে কোন ঠিক না বেঠিক? আরো জোরে কোন। আজ বর্তমান সমাজে অনেক মানুষ এমন আছে কোরআনের মজলিস বন্ধ করতে চায়, কোরআনের মাহফিল বন্ধ করতে চায়, কোরআনের আলোচনার মজলিস বন্ধ করতে চায়। ওই সমস্ত মানুষ দেখা যায় যদিও নামে মুসলমান, আসলে আবু জাহেলের দালাল। জোরে কোন ঠিক না বেঠিক? এরা নামে মুসলমান, আসলে তাদের হাসর হবে আবু জাহেল উতবা সাইবার সাথে, কারণ তাদের কাজটা হলো আবু জাহেলের কাজ। জোরে কোন ঠিক না বেঠিক? মানুষকে কোরআন থেকে ফিরায় রাখা এটা মুসলমানের কাজ হতে পারে না, এটা ইহুদি খ্রিস্টান বেঈমান কাফেরের কাজ। জোরে কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহর নবী যখন তেলাওয়াত করতেন, মানুষ তেলাওয়াত শোনার জন্য জমা হয়ে যেত। আল্লাহর নবীর তেলাওয়াতের মধ্যে এমন একটা আকর্ষণ ছিল, আল্লাহর নবীর তেলাওয়াতের মধ্যে এমন একটা আকর্ষণ ছিল, তেলাওয়াত যখন শুনতো বেঈমান কাফেররা একজন আরেকজনের দিকে তাকায়া বলতো, জিন্দেগিতে কত কিছু শুনলাম কিন্তু এমন তেলাওয়াত কোনোদিন শুনি নাই, এটা দুনিয়ার কোনো মানুষের বানানো হতে পারে না, নিশ্চয়ই এটা এমন কালাম যেই কালাম আল্লাহ মুসা পয়গম্বরের প্রতি নাযিল করতে।
মানুষেরা এই কথা একজন আরেকজনের দিকে তাকায়া যখন এই কথা বলতো আর নবীকে ডাক দিয়া বলতো, হে মুহাম্মদ, এতদিন পর্যন্ত আমরা ভুলের মধ্যে ছিলাম, আর দেরি করতে চাই না, আমাদেরকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিন। তাহলে আল্লাহর নবীকে কোরআন নামক একটা কিতাব দিবেন আল্লাহ, মানুষকে কালেমার দাওয়াত দিবেন সেই কোরআনের মাধ্যমে। মানুষ আল্লাহর নবীর তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এইভাবে নবীজি যখন কালেমার দাওয়াত দিতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মানুষরা দিন দিন কালেমা গ্রহণ করে মুসলমান হচ্ছে। মুসলমানের সংখ্যা যখন বাড়ে, বেঈমান কাফেরের জ্বালা বাড়ে না কমে? আরো জোরে কর, আরো জোরে কর। বেঈমান কাফেরের জ্বালা বাড়ে, কোনোভাবেই মুহাম্মদকে তার দাওয়াতি মিশন থেকে বন্ধ ফিরায় রাখা যায় না। মুহাম্মদকে তার দাওয়াতি কাজ বন্ধ করা থেকে কখনোই সম্ভব নয়। এই চিন্তা যখন তারা দেখছে, তখন মক্কার বেঈমান কাফেররা সিদ্ধান্ত নিল, আমরা এই কথা শহরের মধ্যে প্রচার করে দিব, আমাদের দেশে একজন পাগল আছে, নাউজুবিল্লাহ, যে আমাদের দেশে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ একজন পাগল। পাগল যদি বলি তাহলে মানুষ তার দ্বারে কাছেও যাবে না, কোরআন তেলাওয়াত শুনবে না। উদ্দেশ্য হলো এটা। হজ মৌসুমে বহিরাগত দেশ থেকে যখন মানুষেরা মক্কায় প্রবেশ করতে লাগলো, মক্কার বড় বড় লিডার রাস্তার মুখে বসা আর প্রত্যেককে এই কথাটা জানাই দিল, সাবধান, আমরা দেশে একজন পাগল আছে, এমন পাগলের দ্বারে কাছেও যাইও না। যে লোক এই পাগলের দ্বারে যায় তার জীবন পরিবর্তন হয়ে যায়, বাপ দাদার ধর্ম বাদ দিয়ে তার ধর্মে দীক্ষিত হয়ে যায়। লক্ষ্য করে দেখেন, বহিরাগত দেশ থেকে যে সমস্ত মানুষ আসছিল, তারাও মনে মনে চিন্তা করলো, জীবনে কত পাগল দেখলাম, কত পাগলের কথা শুনলাম, এমন পাগলের কথা কোনোদিন কারোর কাছে শুনিও নাই, দেখছিও না। সুতরাং এত কষ্ট করে যেহেতু আইসিও, এমন পাগল না দেখেও যেত না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা করছিল কি, আল্লাহ করাইছেন কি? আল্লাহর নবী এক জায়গাতে কোরআন তেলাওয়াত করতেছেন, এমত অবস্থায় মানুষেরও পাগলটা খুঁজতেছে পাগলকে। হঠাৎ করে তাকায়া দেখে এক জায়গায় মানুষের বিরাট বড় একটা বীর জমে আছে। মানুষেরা ওই দিকে ছুটল, সেখানে গিয়া দেখে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছেন। সকলেই নিচের দিকে তাকাইয়া আল্লাহর নবীর জবানের কোরআন তেলাওয়াত শুনতেছে। কোনো কথা নাই, চুপ করে সকলেই তেলাওয়াত যখন শুনতেছে, আল্লাহর নবী সূরা হামিম সিজদা তেলাওয়াত করছেন। কয়েকটা সূরা তেলাওয়াত করে যখন সাদাকাল্লাহুল আযীম নবীজি যখন উচ্চারণ করলেন, এমনি একজন আরেকজনের দিকে তাকায়, একজন আরেকজনের দিকে তাকায়, তাকায়া বলে, জিন্দেগিতে কত কিছু শুনলাম, এমন কালাম তো কোনোদিন শুনি নাই। নিশ্চয় এটা কোনো পাগলের কথা হতে পারে না, নিশ্চয় এটা আসমানি কিতাব হবে। আর দেরি করতে চাই না, হে মুহাম্মদ, আমাদেরকে এক্ষুনি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিন। এরা কয় পাগল? আল্লাহ নবীকে পাগল যে না, আল্লাহ নবীর সার্টিফিকেট দিবেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হে রাসূল, মক্কার মুশরিকরা আপনাকে পাগল বলে, আপনি মন কষ্ট নিয়েন না। আমি আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানাই দিলাম, আপনি পাগল না। জোরে বলুন সুবহানাল্লাহ। পাগলের চরিত্র কিন্তু ভালো থাকে না। হে রাসূল, আমি আল্লাহ আপনাকে এমন একটা চরিত্র দিলাম, যে চরিত্রের মধ্যে কলঙ্কের কোনো দাগ না। জোরে বলুন সুবহানাল্লাহ। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে খুলুকে আযীম, মহান চরিত্র দিলাম। ওগো নবীজি, এমন একটা চরিত্র দিলাম, এই চরিত্র দুনিয়ার কোন মানুষকে দেই নাই, কাউকে দেই নাই, কিয়ামত পর্যন্ত কাউকে দিব না। এমন একটা চরিত্র দিলাম গো নবীজি, যেই চরিত্রের টাচ পায়া মানুষের জীবন পরিবর্তন হয়ে যাবে। এমন চরিত্র দিলাম, যেই চরিত্রের কারণে মানুষ দিন দিন কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ভাইরা
আমার লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীর চরিত্রটা এমন ছিল, মহান চরিত্র। অনেক খারাপ মানুষ এই চরিত্রের টাচ পায়া জীবন পরিবর্তন হয়ে ভালো মানুষ হয়ে গেছে। অনেক মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে। ইসলামের চিরন্তন দুশ্মন ইহুদি খ্রিস্টান। এক ইহুদির ছেলে রাস্তা দিয়ে যায়, বিরাট বড় একটা বোঝা মাথায় নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। আল্লাহর নবী এই রাস্তা দিয়ে যায়, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, এই ছেলে, এই বোঝাটা তুমি নিতে পারতেছো না, আমার মাথায় দিয়া দাও, আমি তোমার বাড়ি দিয়ে পৌঁছাই দিই। ও তো আসতে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ছেলে রে, দে তোর বোঝাটা আমার মাথায় দিয়া দে, আমি তোর বাড়িতে নিয়ে বোঝাটা পৌঁছাইয়া দেই। আল্লাহর নবী বোঝাটা নিজের মাথায় নিয়ে ইহুদির বাড়ির সামনে বোঝাটা রাইখা আল্লাহর নবী আবার বলেন, ছেলে রে, আমি চলে যাই। আল্লাহর নবী চলে যাচ্ছেন। ওইদিকে ওই ছেলেটার বাবা ঘর থেকে বের হয়ে জিজ্ঞাসা করলো, ছেলে, এত বড় বোঝা তুমি কিভাবে আনছো, তুমি কিভাবে আনলা? ছেলেটা ডাক দিয়া কয়, আব্বা আমি আনি নাই, আরেকজন মুসাফির প্রতীক আমার বোঝাটা এনে দিছেন। কে উনি? হ্যাঁ বাবা, এই লোকটাকে আমি চিনি না, কিন্তু ওনার চেহারাটা আকাশের পূর্ণিমার চন্দ্রের মতো। আর জোরে কন্যা আব্বা, ওনাকে আমি চিনি না, কিন্তু এমন সুন্দর মানুষ যার চেহারাটা আকাশের পূর্ণিমার চন্দ্রের মতো। উনি কি তোমার কাছে কোনো পারিশ্রমিক চায় নাই? না, কোনো পারিশ্রমিক চাইল না। এমনি ওই ইহুদি রাস্তায় বের হয়ে গেছে। কে এই লোকটা আমার ছেলের বোঝাটা এনে দিল, কোনো পারিশ্রমিক চাইল না। ছেলের এই ইহুদি যখন রাস্তা দিয়া যায়, এমনি তাকায়া দেখে সামনের দিকে আল্লাহর নবী হেঁটে হেঁটে যাচ্ছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ মুহাম্মদ, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এতদিন পর্যন্ত আপনার প্রতি আমার ধারণা ভালো ছিল না, এতদিন পর্যন্ত আপনার প্রতি আমার ধারণা ভালো ছিল না, কিন্তু আপনার যে আজকের আচরণ, এই আচরণে প্রমাণ করে আপনি যে আখির নবী, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। হে মুহাম্মদ, আর দেরি করতে চাই না, আমাদেরকে এক্ষুনি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ দুইটা জিনিস দিয়েছিলেন, একটা হলো আল কোরআন, আরেকটা হলো নবীর চরিত্র। এই দুইটা জিনিসের মাধ্যমে মানুষ যখন কালেমার দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়, মুসলমানের সংখ্যা যখন দিন দিন বাড়তেছে, বেঈমান কাফেরদের জ্বালা বাড়ে না কমে? আরো জোরে কোন, আরো জোরে কোন। বেঈমান কাফেরদের জ্বালা দিন দিন বাড়তেছে। কোনোভাবেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মিশন তারা দাবায় রাখতে পারে নাই। আল্লাহর নবীকে লোক দেখানো হলো, সাহাবায়ে কেরামকে লোক দেখানো হলো, কিন্তু কোন সাহাবী যারা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করেছে, একজন সাহাবী এমন নাই, একজন সাহাবী এমন নাই নির্যাতনের ভয়ে, লোভের ভয়ে ঈমান থেকে দূরে সরে গেছে। প্রত্যেকটা সাহাবী যেই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা বিশ্বাস স্থাপন করেছে, যতই লোক দেখানো হোক না কেন, এই কালেমা রক্ষার জন্য সব কিছু বিসর্জন দিয়েছে, এমনকি নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছে। তথাপি একটা মুহূর্তের জন্য ঈমানের মতো দৌড় চলে নাই। সাহাবায়ে কেরাম যারা ঈমান গ্রহণ করেছিলেন, ঈমানের উপর এত মজবুত ছিলেন, ঈমান রক্ষার জন্য বাড়ি ছাড়ছেন, বিবি বাচ্চা ছাড়ছেন, মা বাপ ছাড়ছেন, দেশ খেয়ে ছাড়ে, এমনকি নিজের জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছেন, তথাপি ঈমান ছাড়ে। আরো জোরে কম, ঈমান ছাড়ে না। তো বেঈমান কাফেরের জ্বালা যখন বাড়তেছে, কোনোভাবেই ইসলামের শক্তিকে দাবায় রাখতে পারতেছে না, তখন শেষ পর্যন্ত বেঈমান কাফেররা
মুসলমানদের উপর নির্যাতন শুরু করছে, ইমানদারের উপর নির্যাতন শুরু করছে। অপরাধ ছিল একটাই, কেন লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী। ইমানদাররা নির্যাতনের শিকার কেন? যারা ইসলাম গ্রহণ করেছে প্রাথমিক যুগে, এরা দুর্বল, অসহায়, এরা লাঠিয়াল বাহিনীও নেই। আর যারা ইসলামের বিরোধিতা করে তারা সবল, মালওয়ালা, আওলাদওয়ালা। আর দুর্বল যারা, এরা ওই কারণে গ্রহণ করছে। তখন ধনী যারা, এরা দুর্বলের দিকে কয় কি ডিসাইড করে কয়, এইরকম মানুষ দিয়া, কেউ গোলাম, কেউ দরিদ্র, কেউ অসহায়, কেউ ফকির, এইরকম মানুষ দিয়া মোহাম্মদ ইসলাম প্রতিষ্ঠিত করবে? হ্যাঁ, কখনোই সম্ভব না। এর কি দাম আছে, কি ইজ্জত আছে? আচ্ছা, ঈমান আনার কারণে ইজ্জত দেনওয়ালাকে আর জোরে কর, এরা কি ডিসাইড করে? আল্লাহ কোরআনে এই কথাটা তুলে ধরছে, ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন যে যারা ঈমানদার তাদেরকে নিয়ে বেঈমান কাফেররা উপহাস করে, হাসি ঠাট্টা করে। এরা কি ইজ্জত আছে? আল্লাহ বলেন, শোনো না, তোমাদের কাছে যদিও দাম নাই, আমি আল্লাহর কাছে তাদের মর্যাদা। আসলে ও মানুষ অমনোযোগী হয়ে যাইতেছে। আপনাদের মাইকের যে অবস্থা, একবার বাড়ে একবার কমে। মাইক তো ভালো, কিন্তু সেটিংটা ঠিক হয় না কেন? বেঈমান কাফেররা মুসলমানদেরকে নিয়ে উপহাস করে, যারা ইসলাম গ্রহণ করতেছে তাদেরকে নিয়ে উপহাস করে। এর কি দাম আছে, কি ইজ্জত আছে? আমরা ধনী, আমাদের মতো মানুষ মুহাম্মদের কাছে যায় না। আল্লাহ বলেন, শোনো, যদিও তোমাদের কাছে দাম নাই, যারা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করেছে, আমি আল্লাহর কাছে তাদের মর্যাদা সবচেয়ে বেশি। আমি আল্লাহ তাদের ইজ্জত দুনিয়াতে যেমন বাড়ায় দিব, আখিরাতেও বাড়ায় দিব। সূরা কন্যা, সুবহানাল্লাহ। ইমানদারের দাম কম না বেশি? আরো জোরে কম। ইমানদারের মর্যাদা কে দিয়েছেন? আরো জোরে কম, আল্লাহ। যে সমস্ত সাহাবায়ে কেরাম দুর্বল, অসহায়, গোলাম, কিন্তু ঈমানের মতো দৌলত গ্রহণ করেছেন, আল্লাহ তাদের মর্যাদা এমন ভাবে বাড়ায় দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে সাহাবীদের নাম স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে। কিয়ামত পর্যন্ত কেউ যদি সাহাবীদের নাম উচ্চারণ করে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, জোরে কোন ঠিক না ঠিক? কে শিখাই দিয়েছে? আরো জোরে কোন। এখন লক্ষ্য করে দেখেন, যারা ঈমানদার, দিন দিন যখন নবীজি চরিত্র এবং কোরআনের মাধ্যমে দাওয়াত দিতেছেন, দিন দিন যখন মানুষ ইসলাম গ্রহণ করে, ঈমান গ্রহণ করে মানুষ মুসলমান হইতেছে, মুসলমানের সংখ্যা বাড়তেছে, বেঈমান কাফেরের জ্বালাও বাড়ে। মুসলমানদেরকে যখন কোনোভাবেই টেকেল দিতে পারে না, তখন শুরু করলো নির্যাতন। কেন নির্যাতন করলো? তারা সবল, আর মুসলমানরা দুর্বল। ঠিক, মুসলমান দুর্বল, তারা সবল। কি কেমন নির্যাতন? পৃথিবীর ইসলামী ইতিহাস সাক্ষী। এমন নির্যাতন শুধু সাহাবায়ে কেরাম নয়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত নির্যাতনের শিকার। নাউজুবিল্লাহ বলবেন না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, ওনাকে জ্বলন্ত আংরার উপর উলঙ্গ করে রেখে দেওয়া হতো। অপরাধ কি ছিল? একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী। জোরে বলেন ঠিক। ভাইরা আমার, আল্লাহ নবী একজন সাহাবী, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। হযরতে বিলাল, যিনি ছিলেন গোলাম, যিনার বাবাও ছিলেন গোলাম, কিন্তু আল্লাহ নবীর কাছে ইসলাম গ্রহণ করার কারণে বেঈমান কাফেররা, উনি যা গোলাম ছিলেন, ওনার মনিব এমন নির্যাতন করত, যেই নির্যাতন ইতিহাস সাক্ষী। আরবের উত্তপ্ত বালুর মধ্যে হযরতে বিলালকে উলঙ্গ কইরা বুকের উপর পাথর চাপা দিয়ে রেখে দেওয়া হতো। হযরতে বিলাল শুধু আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ শব্দ উচ্চারণ করতেন। যত বেশি উচ্চারণ করে বেঈমান কাফেররা হযরতে বিলালের উপর নির্যাতনের চাপটা আরো বাড়ায়া দেয়। আবু বকর সিদ্দিক একদিন কাজ দিয়া যায়,
আর বিলালের কানে কানে গিয়া বলেন, ওরে বিলাল, বেঈমান কাফেররা যখন তোমাকে নির্যাতন করে, তুমি যে আল্লাহু আহাদ 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 শব্দ উচ্চারণ করো, এই বাক্যটা তুমি আস্তে বললেই তো হয়, তোমাকে নির্যাতন করবে না, বন্ধ করে দিবে। হযরতে বিলাল বলেন, ঠিক আছে, আগামী কালকে থেকে আমি আস্তে বলবো। পরের দিন যখন বেঈমান কাফেররা হযরতে বিলালের উপর নির্যাতন শুরু করেছে, এই দিনও আবু বকর সিদ্দিক কাজ দেয়া যায়। হযরতে বিলাল উচ্চারণ করতেছেন, আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ 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 উচ্চারণ করেন। বেঈমান কাফেররা নির্যাতনের মাত্রা আরো বাড়ায়া দেয়। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন, রে বিলাল, আমি তোমাকে বলেছি, আমি না তোমাকে বলেছিলাম আস্তে বলার জন্য, তুমি জোরে বলে কেন? জোরে বলার কারণে বেঈমান কাফেররা তোমাকে নির্যাতনের মাত্রা বাড়ায়া দেয়, তুমি জোরে কেন বলো? হযরতে বিলাল ডাক দিয়া বলেন, ও আবু বকর, আমি যখন বেঈমান কাফেররা যখন আমাকে নির্যাতন করে, আর আমি যে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ উচ্চারণ করি, আমার কাছে এত মজা লাগে, এত মজা লাগে, বেঈমান কাফেরের নির্যাতন আর আমি তার পাই না। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, শুধু বিলালে হাবশী নয়, বেঈমান কাফেররা অসংখ্য অগণিত সাহাবীদের উপর নির্যাতন করেছে। অপরাধ ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী সাহাবায়ে কেরাম এই কালেমাকে গ্রহণ করলেন। লা শারীক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে চতুর্দিক থেকে যখন নির্যাতন শুরু হয়ে গেল, চতুর্দিক থেকে যখন নির্যাতন শুরু হয়ে গেল, এর মধ্য থেকে একজন সাহাবী হলেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করার কারণে ওনার আম্মা ওনাকে ডাক দেয়া কয়, ওরে সাদ, আল্লাহর নবী মুহাম্মদের কাছে কেন যাওয়া আসা করো? মুহাম্মদের কাছে যাওয়া আসা বন্ধ করো, আর না হয় আমার বাড়িতে তোমার জায়গা নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস ওনার আম্মাকে জানায় দিলেন, মা, তোমার বাড়ি কেন গো? তামাম পৃথিবী ছাড়তে পারি, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহর নবীর দরবার ছাড়তে পারি না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা ডাক দিয়া কয়, ছেলে রে, তুমি যদি মুহাম্মদের কাছে যাওয়া আসা বন্ধ না করো, আমিও আজ থেকে ওয়াদা করলাম আর খাইব না, না খাইয়া মারা যাইব। উদ্দেশ্য হলো উনি ওনার ছেলেকে ভয় দেখাইতেছেন যে আমি যদি বলি খাইব না, মারা যাব, আমার ছেলে হয়তো আমার এই কথাটা শুনিয়া মুহাম্মদের কাছে যাওয়া আসা বন্ধ করে দিবে। কিন্তু না না না, সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়া বলেন, মা গো, ও মা, আমি মুহাম্মদের কাছে আল্লাহর নবীর কাছে যাওয়া আসার কারণে আপনি যদি খানা বন্ধ করে দেন, না খায় যদি মারা যান গো, আবার যদি আপনাকে জিন্দা করা হয়, আবার যদি না খায় মারা যান, আবার যদি জিন্দা করা হয়, আবার যদি না খায় মারা যান, এইভাবে 100 বার যদি আপনার মরণ হয়, আমি সাক্ষ্য ঘোষণা দিলাম আল্লাহর নবীর দরবার কখনোই সাক্ষ্য থাকতে পারি না। সাদ ইবনে আবি ওয়াক্কাস এইভাবে যখন ওনার আম্মার সামনে কথা বললেন, ওনার মা যখন দেখলো সাদ যতই ভয় দেখাই না কেন কখনোই ঈমান ছাড়বে না, মুহাম্মদের কাছে যাওয়া আসা বন্ধ করবে না, সুতরাং আমারও কষ্ট করে লাভ নাই, আমিও খাইলাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা উনি খেয়ে ফেলেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর নবীর কাছে গিয়া এই ঘটনা যখন বললেন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ফাদাকা আবি ওয়া উম্মি। ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, সকল সাহাবায়ে কেরাম আমি নবীর কাছে যখন আসতো সকলেই এসে বলতো, ফাদাকা আবি ওয়া উম্মি, হে রাসূলুল্লাহ, আমার মা এবং বাবা আপনার জন্য কুরবানি হয়ে যাক, আপনার জন্য কুরবানি হয়ে যাক। ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আজ থেকে আমি মুহাম্মদ বলে দিলাম, ফাদাকা আবি ওয়া উম্মি, আমি নবীর মা এবং বাবা তোর মতো সাহাবীর জন্য কুরবানি হয়ে যাক। সাহাবায়ে কেরাম যে ঈমান রক্ষা করছেন, যতই নির্যাতন আসছে সবগুলো সহ্য করছেন, ঈমান সারে। আর জোরে কর, তাহলে ঈমানের কারণে সাহাবায়ে কেরামের উপর নির্যাতন বেঈমান কাফেররা করেছিল। অপরাধ কি ছিল? কারো টাকা আত্মসাৎ করছিলেন, কারো জায়গা জমি আত্মসাৎ করছিলেন। অপরাধ কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ।
নির্যাতন চতুর্দিক থেকে যখন নির্যাতন শুরু হলো, হযরতে আম্মার ইবনে ইয়াসিরকে লোহার পোশাক পরিধান করায়া আগুনের মধ্যে রেখে দেওয়া হতো। নাউজুবিল্লাহ। আম্মার ইবনে ইয়াসির লোহার পোশাক পরিধান করে আগুনের মধ্যে রেখে দেওয়া হয়। আল্লাহর নবী কাজ দিয়া যায়। সাহাবায়ে কেরাম এমন নির্যাতিত, আম্মার ইবনে ইয়াসির নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন আল্লাহ সাহায্য করবেন, আর কোন দিন করবেন? মাইর খাইতে খাইতে শেষ হয়ে যাচ্ছে। এই কথাটা মানুষ কখন বলতে পারে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি না বলেছেন গো আল্লাহ সাহায্য করবেন, আর কোন দিন করবেন? মাইর খাইতে খাইতে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ যে সাহায্য করবেন এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। রে সাহাবীরা, ধৈর্য ধরো, সবর করো, আল্লাহর সাহায্য আসার আগে আগে যদি তোমাদের মরণ হয়, আমি নবী ঘোষণা দিলাম আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম এমন ভাবে ধৈর্য ধারণ করেছে, অনেক সাহাবায়ে কেরাম নির্যাতন ভোগ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কেমন ইমানদার ছিলেন! আলাই কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবায়ে কেরাম যেই ঈমান গ্রহণ করেছেন, সেই ঈমানের উপর এমন অটল রয়েছেন, বাড়ি ছেড়ে দিয়েছে, বিবি বাচ্চা ছেড়ে দিয়েছে, এমন কি নিজের জীবন পর্যন্ত দিয়া দিয়েছে। একজন সাহাবীও ঈমানের মতো দৌলত ছাড়ে নাই। সাহাবায়ে কেরাম এমন ঈমানের উপর মজবুত ছিলেন, জানেন এই যুদ্ধে গেলে শাহাদাত বরণ করবে, এরপর হয়েছে জোরে বন্যা, জানেন এই যুদ্ধে গেলে শহীদ হবে। সাহাবায়ে কেরাম শাহাদাতের জন্য এত আগ্রহ, শহীদ হওয়ার জন্য এত আগ্রহ যে আল্লাহর দ্বীনের জন্য যদি জীবনটা উৎসর্গ করতে পারি, সাহাবায়ে কেরাম মনে মনে করতেন যে আমার জীবন দুনিয়া আখিরাত সফল হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী একজন সাহাবীদেরকে নিয়ে বসা, নবীজি মুতার যুদ্ধের সময় সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, এই যুদ্ধের 1 নম্বর সেনাপতি হবে যায়েদ ইবনে হারিসা। 1 নম্বর সেনাপতিকে কথা বলেন, যায়েদ ইবনে হারিসা। যায়েদ ইবনে হারিসা যদি শহীদ হয়, 2 নম্বর সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। জাফর ইবনে আবি তালিব যদি শহীদ হয়, 3 নম্বর সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়, মুসলমান পরামর্শ করে যাকে ইচ্ছা সেনাপতি বানায় দিবে। সাহাবায়ে কেরাম এমন সাহাবী খুব ভালো করে জানতেন, নবীজি যাদের নাম উচ্চারণ করছেন অবশ্যই এই যুদ্ধে শাহাদাত বরণ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি যদি জানি অমুক মিছিলে গেলে শহীদ হব, মরতাম না কিন্তু পুলিশের গুলি থাকবো, আমরা তুকায় হওয়া যাব। আর জোরে কম, আল্লাহু আকবার। কেমন মুহূর্ত! এমনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও যায়েদ ইবনে হারিসা, ওরে জাফর ইবনে আবি তালিব, ওরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যাও তোমরা তোমাদের বাড়ি করে যাও, বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসো। 1 নম্বর সেনাপতি যায়েদ ইবনে হারিসা উনি ডাক দিয়া বলেন, ও নবীজি, আমি কোথায় যাব, কার কাছে যাব? আমার তো কেউ নাই, আমার মা নাই, আমার আব্বা নাই, আমি না আপনার পালক পুত্র, আপনি অনুমতি দিয়েছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা আপনার কথাটা শুনতেছেন, সুতরাং আমার অনুমতি হয়ে গেছে, আর অনুমতি লাগবে না। 2 নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তালিব বাড়িতে গেছেন, ঘরে ঢুকেন নাই, ঘরের বাহির থেকে ওনার স্ত্রীকে ডাক দিয়া বলেন, ও স্ত্রী, আমি চলে যাই, আল্লাহর নবী আমাকে যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছেন, আমি চলে যাই যুদ্ধের ময়দানে। মনে
হয় না এই যুদ্ধ থেকে আর বাড়িতে ফিরে আসবো, আমি চলে যাই, তুমি ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ যদি সহায় হয় হাসরের মাঠে তোমার সঙ্গে আমার দেখা হবে। 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনি মাত্র বিবাহ করেছিলেন, সবে মাত্র বিয়ে করেছেন, নতুন বিয়ে করেছেন, এখনো স্ত্রীর সঙ্গে দেখা হয় না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়িতে গেছেন, উনিও ঘরে ঢুকেন নাই। ঘরের বাহির থেকে ওনার স্ত্রীকে ডাক দিয়া বলে, ও স্ত্রী, আমার উপর তোমার অনেক হক ছিল, আদায় করতে পারি নাই, আমাকে মাফ করে দিয়েন, আমি চলে যাই। আল্লাহ নবী আমাকে জিহাদের সেনাপতি বানায়া দিয়েছেন, মনে হয় না এই যুদ্ধ থেকে আর বাড়িতে ফিরে আসবো। ও স্ত্রী, আমাকে ক্ষমা করে দিও, আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে, আর তুমি ধৈর্য ধরে থাকবা, তুমি সবর করবা, আল্লাহ যদি সহায় হয় কিয়ামতের কঠিন দিনে তোমার সঙ্গে আমার দেখা হবে। ওনার স্ত্রী ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, আপনি একটু পরে আসেন, আমি আপনাকে ভালো করে দেখি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জবাব দেন, ও স্ত্রী, না, আমি এখন ঘরে ঢুকবো না, আমি যদি এখন ঘরে ঢুকি তোমার সঙ্গে আমার মহব্বত সৃষ্টি হয়ে যাবে, প্রেম ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, আল্লাহ নবীর কথা মানতে দেরি হয়ে যাবে, না, আমি এখন ঘরে ঢুকবো না। ওনার স্ত্রী ডাক দিয়া বলেন, ও প্রাণের স্বামী, না, আমিও আপনার সঙ্গে প্রেম ভালোবাসা সৃষ্টি করব না, মহব্বত সৃষ্টি করব না, আপনি একটু করে আসেন, আমি আপনাকে ভালো করে দেখি। বিবাহের দিন মাত্র একবার দেখেছিলাম, ভালো করে দেখি নাই, আমার চোখে টান নাই আপনার চেহারাটা। ও প্রাণের স্বামী, আপনি একটু করে আসেন, আমি আপনাকে ভালো করে দেখি, কিয়ামতের কঠিন মুসিবতে আপনাকে দেখেই যেন আমি চিনে নিতে পারি। ভাইয়ের আমার, এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। জানেন এই যুদ্ধে গেলে শহীদ হবেন, এরপরেও গেছে, সুবহানাল্লাহ। এই কারণে সাহাবায়ে কেরাম ঈমানের পিছনে যেই মেহনত করছেন, যেই প্রমাণ দেখায় গেছেন, যেই ত্যাগ করেছেন, পৃথিবীর ইতিহাসে এমন নজির, এমন ত্যাগ প্রতিজ্ঞা কেউ করে নাই, কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবেও। আর জোরে কোন তে সাহাবায়ে কেরাম যেই ঈমান গ্রহণ করে ঈমানের পিছনে মেহনত করেছিলেন, যার কারণে আল্লাহ দুনিয়া আখিরাতের মর্যাদা বাড়ায় দিয়েছে। জোরে কোন ঠিক না ঠিক? সাহাবায়ে কেরামের মর্যাদা কম না বেশি? কোন কারণে? এরা ঈমানের পিছনে মেহনত করছে। কোন কারণে? আমার কথা বুঝেননি আপনারা? তো সকলে কথা বললে তো অনেক আওয়াজ হওয়ার কথা। সাহাবায়ে কেরামের দাম কম না বেশি? কেমন বেশি? সারা দুনিয়ায় সাহাবায়ে কেরামের মর্যাদা এমন, আল্লাহ শিখাইয়া দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সাহাবীদের নাম উচ্চারণ করলে রাদিয়াল্লাহু আনহুম রাদু আনহু বলো। এজন্য কবি বলেন, হায় কি সোহবত সে মুশতাক নামে আসহাবে রাসূল। এই বারবার এগুলা একবারই খুদেন, একবারে করেন ভাই। हाय की सोहबत से मुश्ताक नामे अस्हाबे रसूल, सोहबते नूरे खुदा उनको बनाया ताज कुल, सोहबते नूरे खुदा उनको बनाया ताज कुल, खुदनते जो रब्बर औरू के हादी बन गया, खुदनते जो रब्बर औरू के हादी बन गया, किया नजर थे जिसने मर्दों को मसीहा कर दिया, किया नजर थे जिसने मर्दों को मसीहा कर दिया। सुबहानल्लाहु আকবার। ও পৃথিবীর ইমানদার মুসলমান, আল্লাহর নবীর সাহাবী যারা, এমন মানুষ যাদের কোনো মর্যাদা ছিল না, যাদের কোনো সম্মান ছিল না, কিন্তু আল্লাহর নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করার কারণে, ঈমানের মতো দৌলত গ্রহণ করার কারণে আল্লাহর নবীর সহবতে সাহাবীদের মর্যাদা এমন হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সাহাবীদের নাম সর্বোচ্চে, আল্লাহ কিয়ামত পর্যন্ত সাহাবীদের নাম পৃথিবীর ইতিহাসে স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে। কিয়ামতের মাঠেও বিশ্ব নবীর সাহাবীদের মর্যাদা আল্লাহ দান করবে। যে সাহাবায়ে কেরাম ঈমানের পিছনে এমন মেহনত করছেন, সব ছাড়ছেন, কিন্তু ঈমান ছাড়ে, ঈমানের জন্য বাড়ি ছাড়ছেন,
বিবি বাচ্চা ছাড়ছেন, দেশ ছাড়ছেন, এমনকি নিজের জীবন দিচ্ছেন, কিন্তু ঈমান ছাড়ে। সেই সাহাবীরা আমাদের উত্তরসূরি, আমরা সেই সাহাবীদের উত্তরসূরি। আমরাও ঈমান রক্ষার জন্য সবকিছু বিসর্জন দিতে পারি, নিজের জীবন দিতে পারি, তথাপি ঈমান ছাড়তে পারি। আরো জোরে কর, আরো জোরে কর। সব ছাড়তে পারি ঈমানের জন্য, জীবন দিতে পারি ঈমানের জন্য, কিন্তু জীবনের জন্য ঈমান দিতে পারি। আরো জোরে কর। জীবন বাঁচার জন্য, দুনিয়ায় বেঁচে থাকার জন্য ঈমান দিতে পারি না, ঈমানের জন্য জীবন দিতে পারি, কিন্তু ঈমান ছাড়তে পারি না। এটা সাহাবায়ে কেরামের আদর্শ। এমন মুমিন যদি হতে পারো, এমন মুমিন যদি হতে পারো, তাহলে শোনো, দুনিয়ায় আমি আল্লাহ তোমাদেরকে সফলকাম বানিয়ে দেব, আখিরাতেও সফল। দুনিয়ার সফল লক্ষ্য করে দেখেন, দুনিয়ার সফল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির জীবন আপনি আমাকে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান কাফেরের মোকাবেলায় আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন। ফরকানীন জীবনে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। কিন্তু আজকে মুসলমান বেঈমান কাফেরের হাতে জয়ী না পরাজয়ী? পরাজয়। আজকে মুসলমান জায়গায় জায়গায় বেঈমান কাফেরের হাতে নির্যাতিত। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, ঈমানের পিছনে যদি মেহনত করতে পারো, সঠিক ঈমানদার যদি হতে পারো, দুনিয়া আখিরাতে আমি আল্লাহ তোমাদেরকে সফলতা দান করব, বেঈমান কাফেরের মোকাবেলায় তোমাদেরকে বিজয় দান করব। কিন্তু আজকে মুসলমান বেঈমান কাফেরের হাতে মাইর খায় কেন? তার কারণ নবীজি 1450 বছর আগেই বলে গেছেন। قال النبي صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الآكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال بل أنتم يومئذ كثير আল্লাহ রাসূল বলেন, আখিরি জামানায় আমার উম্মতদেরকে ধ্বংস করার জন্য সারা দুনিয়ার বাতিল বেঈমান কাফের এক হয়ে যাবে। একদল আরেক দলকে ডাকতে থাকবে, আসো মুসলমান শেষ করে দাও। যেমন ভাবে আমরা দস্তরখানা বিছায়া একজন আরেকজনকে ডাকি, আসো খানা রেডি, খায়া নেই, যেমন ভাবে ডাকাডাকি করি, আখিরি জামানায় মুসলমানদেরকে শেষ করার জন্য বেঈমান কাফেররা এমন ভাবে ডাকাডাকি করবে। সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময় মুসলমানের সংখ্যা কম হবে নাকি? আল্লাহ রাসূল বলেন, না, বাল আনতুম ইয়াওমাইযিন কাসীর, বরং ওই সময় মুসলমানের সংখ্যা আরো বেশি হবে। বর্তমানে সারা দুনিয়ায় 650 কোটি মুসলমান, প্রায় 650 কোটি মুসলমান, প্রায় 200 কোটি মুসলমান, সারা দুনিয়ায় 650 কোটি মানুষ, কিন্তু মুসলমানের সংখ্যা 200 কোটি। কম না বেশি? মানুষের সংখ্যা প্রায় 650 কোটি, মুসলমানের সংখ্যা 200 কোটি। মুসলমানের সংখ্যা কম না বেশি? বেশি। এরপরও বেঈমান কাফেরের হাতে নির্যাতিত কেন? নবীজি বলেন দুইটা কারণ। কয়টা কারণ? ওয়ালা ইয়াকুযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহনা, আল্লাহ নবী বলেন আখিরি জামানায় মুসলমানের অন্তরে ওহন ঢুকে যাবে। ওহন। সাহাবী প্রশ্ন করেছেন, ওয়ামাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওহন কোন জিনিসের নাম? ওহন কাকে বলে? আল্লাহর নবী বলেন দুইটা জিনিসের নাম, একটা হলো হুব্বুদ দুনিয়া, দুই নাম্বার হলো ওয়াকারাহিয়াতুল মাউত। একটা হলো দুনিয়ার লোভ, আরেকটা হলো মরণের ভয়। দুনিয়ার লোভ এবং মরণের ভয় আখিরি জামানার উম্মতের অন্তরে ঢুকে যাবে। এই কারণে মুসলমানের সংখ্যা বেশি থাকার পরেও বেঈমান কাফেরের হাতে নির্যাতিত হবে। ও দুনিয়ার মুসলমান, আজকে তাকায় দেখেন সারা বিশ্বের মুসলমানের অন্তরে, অনেক মুসলমানের অন্তরে দুনিয়ার লোভ আছে না নাই? আরো এখন টাকার লোভ, গদির লোভ, পদের লোভ আছে না নাই? সম্মানের লোভ, মর্যাদার লোভ, অবস্থানের লোভ। এই লোভের কারণে আজকে মানুষ হক কথা বলতে পারে না। জোরে বলতে ঠিক না বেঠিক? ও আপনি যদি হক কথা বলতে চান, অনেক মুসলমান এমন আছে হক কথা যদি বলতে চায়, আর তার চোখের সামনে যদি 5 লক্ষ টাকা তুলে ধরা হয়, অনেকের জবান বন্ধ হয়ে যাবে। জোরে বলতে ঠিক না বেঠিক? তো লোভ
মানুষের অন্তরে ঢুকে যাবে, যার কারণে মানুষ হক কথা বলতে পারবে না। 2 নম্বর মরণের ভয়। আজকে আমরা যদি জানি অমুক জায়গায় গেলে, অমুক মিছিলে গেলে আমি শহীদ হব, আজকে আপনি আমার মতো মুসলমানদের খুঁজে পাওয়া যাবে না। ঠিক না ঠিক? কিন্তু সাহাবায়ে কেরাম যেই মাত্র নবী ঘোষণা দিয়েছেন, ডাক দিয়েছেন মরার জন্য, জীবন দেওয়ার জন্য, সাহাবায়ে কেরাম লাইনে দাঁড়ায় গেছেন। সাহাবায়ে কেরাম ছিলেন এমন ইমানদার, কিন্তু আজকে আমরা দুর্বল ইমানদার, যার কারণে দুনিয়ার লোভ আমাদের ভিতরে, মরণের ভয় আমাদের ভিতরে, যার কারণে মুসলমানের সংখ্যা বেশি থাকার পরেও বেঈমান কাফেরের হাতে নির্যাতিত। জোরে করে ঠিক না ঠিক? ভাইরা আমার, যাই হোক, আমি যে কথাটা বলছিলাম কথাটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। যে আল্লাহ নবী যখন কোরআন এবং নবীর চরিত্রের মাধ্যমে কালেমার দাওয়াত দিতেছেন ইসলামের প্রাথমিক যুগে, মুসলমান দিন দিন বাড়ে না কমে? জোরে কোন বাড়ে। বেঈমান কাফেরের যারা বাড়ে না কমে? তখন কি করতেছে বেঈমান কাফেররা? মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য কলা কৌশল পোষণ করলো, লোক দেখানো হলো। কিন্তু কোন সাহাবী ঈমান ছাড়ছে? এমন কি নির্যাতন শুরু করলো? কোন সাহাবী ঈমান ছাড়ছে? নির্যাতন ভোগ করছে। এমন নির্যাতনের শিকার হয়া সাহাবায়ে কেরাম যখন নবীজির কাছে আরজ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাথা রাসূলুল্লাহ, আল্লাহ কখন সাহায্য করবেন, এই কথা যখন বলতেছেন, আল্লাহ কি শুনেন না? জোরে বল, শুনে। আল্লাহ পাক ওই নির্যাতিত মুমিন মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, নির্যাতিত সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার তেলাওয়াতকৃত সূরা আল্লাহ সূরাতুল বুরুজ নাযিল করেছেন। এই হলো সূরা শানে নজুল। নবী যখন আরবের মাটিতে 2টা জিনিসের মাধ্যমে যখন কালেমার দাওয়াত দিতেছেন, মানুষ এই 2টা জিনিসের মাধ্যমে কালেমার দাওয়াত গ্রহণ করে মুসলমান যখন হইতেছে, মুসলমানের সংখ্যা যখন দিন দিন বাড়ে, বেঈমান কাফেররা যখন দেখলো মুসলমানকে দাবায় রাখা যায় না, শেষ পর্যন্ত নির্যাতন যখন শুরু করলো, মুসলমানেরা নির্যাতনের শিকার হয়ে নবীর কাছে যখন আরজ করলো, মাতা রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ কখন সাহায্য করবেন, সেই নির্যাতিত মুমিন মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার তেলাওয়াতকৃত সূরা আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ সূরা বুরুজ নাযিল করে বেঈমান কাফেরদেরকে জবাব দিয়েছেন। বেঈমান কাফেরদের মোকাবেলায় আল্লাহ মুসলমানদেরকে সান্ত্বনার বাণী দিয়া সূরাতুল বুরুজ একটা ঘটনা উল্লেখ করে আল্লাহ মুসলমানদেরকে সান্ত্বনা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা বস্তুর কসম খাইছেন। কয়টা বস্তু? 4টা বস্তুর কসম খায় আল্লাহ বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা বস্তুর কসম করে বলেন, বড় বড় নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ, কিয়ামত দিবসের শপথ, জুমার দিনের কসম, আরাফার দিনের কসম। আল্লাহ এই 4টা বস্তুর কসম কেন খাইলেন? অনেক লম্বা আলোচনা। আমি যেই পয়েন্টটা আপনাদেরকে বোঝাতে চাই, আল্লাহ পাক কসম করে একটা জিনিস বুঝায় দিলেন। আমরা দুনিয়ার জমিনে কসম করি একজন আরেকজনকে একটা জিনিস বোঝানোর জন্য, দৃঢ়তা বোঝানোর জন্য, বিশ্বাস করানোর জন্য। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃঢ়তা বোঝানোর জন্য 4টা বস্তুর কসম করে বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, কুতিলা আসহাবুল উখদুদ, নিশ্চয় গর্তরা ধ্বংস হয়ে গেছে, পরিকল্পনাকারীরা ধ্বংস হয়ে গেছে। আন্নারি যাতিল ওয়াকুদ, যেই পরীক্ষার মধ্যে যারা দাউ দাউ করে আগুন জ্বালায় দিয়েছিল, যেই পরীক্ষার মধ্যে মুসলমানদেরকে জ্বালাইছিল, এই সমস্ত গর্তওয়ালাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার মাধ্যমে একটা ঘটনা উল্লেখ করেছেন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে অনেক ঘটনা উল্লেখ করেছেন। এর মধ্যে থেকে নাজরানের ঘটনা হলো প্রসিদ্ধ ঘটনা, যে ঘটনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে সান্ত্বনার বাণী দিয়েছে, জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, ও আমার নবীর সাহাবীরা, ঈমানের কারণে শুধু তোমরাই নির্যাতিত নও, ঈমানের কারণে শুধু
তোমরাই নির্যাতিত নও, তোমাদের আগে যত মানুষ পৃথিবীতে আগমন করেছিল সকল মানুষ ঈমানের কারণে এমন নির্যাতিত হয়েছে। কেউ আগুনের মধ্যে জ্বলে জীবন বিসর্জন দিয়েছে, কাউকে হাত দিয়ে ছিঁড়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, কিন্তু একটা মুহূর্তের জন্য ঈমান ছেড়ে নাই। ও আমার নবীর সাহাবীরা শুনো, ঈমানের কারণে নির্যাতন ভোগ করা এটা নতুন কথা নয়, পুরাতন কথা। জুড়ে কোন ঠিক না বেঠিক? ঈমানের কারণে নির্যাতিত হওয়া এটা নতুন না পুরাতন? কথা বুঝেন না? শুধু আমরাই নির্যাতিত না, আগে যারা ঈমানদার পৃথিবীতে ছিলেন তারাও নির্যাতিত। আল্লাহ যদিও সূরাটা নাজিল করছেন নবীর সাহাবীদের শানে, যদিও নবীর সাহাবীদের শানে নাজিল করছেন, সাহাবায়ে কেরামের যুগে এই সূরা এখনো আছে না নাই? আর জোরে কোন কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান নির্যাতিত হবে সকলকেই এই সূরার মাধ্যমে আল্লাহ সান্ত্বনা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ঘটনাটা কি ছিল? কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ এতটুকুর মাধ্যমে একটা ঘটনা বুঝাই দিলেন। সেই ঘটনাটা কি ছিল? ইয়ামনের এক বাদশা ছিল, তার নাম ছিল ইউসুফ ইবনে আওয়াস। এই বাদশা নিজেকে খোদা দাবি করত, শেষ পর্যন্ত বাদশা নিজেকে খোদা দাবি করত। এই বাদশার দরবারে একজন জাদুঘর ছিল। এই জাদুঘর যখন বুড়া হয়ে গেছে, বাদশাকে ডাক দিয়া কয়, বাদশা আপনি আমার একটা চতুর চালাক একটা বালক দিন, আমার জাদুবিদ্যাটা তারে শিখাই দিব, আপনার কাজে লাগবে। বাদশার জাদুবিদ্যা শিক্ষা করার জন্য একটা বালক নির্বাচন করলো, যে বালকের নাম ছিল আব্দুল্লাহ ইবনে তাহের। বালকটা জাদুঘরের কাছে প্রতিদিন যায় জাদুবিদ্যা শিখার জন্য। যাওয়ার হতে একজন খ্রিস্টান ধর্মের একজন আলেমের বাড়ি ছিল রাস্তার পাশে। ওই আলেমের কাছে কিছু সময় বের করে একদিন আলেম বালককে বলতেছেন, হে বালক, আমি তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ দাওয়াত দিচ্ছি, তুমি কালেমা গ্রহণ করো। বালকটা ডাক দিয়া কয়, আমাকে একটু সময় দিন, আমি দেখতে চাই, পরীক্ষা করব আপনি যে আল্লাহর দিকে দাওয়াত দেন সেই আল্লাহ সত্য না জাদুঘর যে রবের কথা বলে সেই রব সত্য। এই বালকটা আলেমের কাছ থেকে যখন বিদায় হয়ে গেল, বের হয়ে দেখে এক চৌরাস্তার মাঝখানে মানুষের বিরাট বড় বীর জমি আছে। কি ব্যাপার? বালকটা সেখানে উপস্থিত হয়ে দেখলো মানুষ রাস্তা পার হইতে পারতেছে না, রাস্তার মধ্যখানে একটা হিংস্র জানোয়ার বসা। বালকটা মনে মনে চিন্তা করে, এখনোই আমার সুবর্ণ সুযোগ। সুবহানাল্লাহ। একটা হাতর হাতে নিছে বালক, একটা হাতর হাতে নিয়া দোয়া করে, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহির ফাকতুল হাযিহি দাব্বা। আল্লাহ, তোমার কাছে জাদুঘরের ধর্মের তুলনায় যদি আলেমের ধর্ম সত্য হয়ে থাকে, আমার এই ফাতরের আঘাতে জানোয়ারটাকে শেষ করে দিও। জাদুঘরের ধর্মের তুলনায় আলেমের ধর্ম যদি সত্য হয়, তাহলে আমার এই ফাতরের আঘাতে জানোয়ারটা শেষ করে দিও। যেই মাত্র হাতরটা উড়ে মারছে, আল্লাহ হাতর আর বাতাসকে মিশ্রিত করে দিয়েছে। যেই মাত্র হাতরটা জানোয়ারের গায়ে লাগলো, সাথে সাথে জানোয়ারটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাস্তা ক্লিয়ার। এমন কারামতি যখন মানুষরা দেখলো এই বালকের এমন কারামত, বালকের মর্যাদা বাড়ছে না কমছে? আর মানুষ যায়, অসুস্থ মানুষ যায় বালকের কাছে দোয়া নেওয়ার জন্য। অনেক অন্ধ মানুষ যায়, যেই মাত্র হাত বোলায় মুহূর্তের মধ্যে জন্ম অন্ধ বালক হয়ে যায়। কুষ্ঠ রোগী যায়, হাত বোলায় ভালো হয়ে যায়। তার এই কারামত মর্যাদা যখন শহরের সব মানুষের কাছে পৌঁছে গেল, বাদশার দরবারের একজন মন্ত্রী ছিলেন, যিনি ছিলেন জন্ম অন্ধ। রাজ দরবারের একজন মন্ত্রী ছিলেন অন্ধ। মন্ত্রী সাহেব এই ঘটনা যখন শুনছেন, এই বালক এমন কারামত, এমন জাদুবিদ্যা শিখছে, যে জাদুবিদ্যার মাধ্যমে জন্ম অন্ধকে ভালো করে দেয়। বিরাট হাদিয়া তুফা নিয়ে বালকের কাছে হাজির। বালকের কাছে গিয়া কয়, শুনছি তুমি নাকি এমন জাদুবিদ্যা শিখছো, যে জাদুবিদ্যার মাধ্যমে জন্ম অন্ধকে ভালো করতে পারো। নাউজুবিল্লাহ।
না, ভালো করার মালিক আমি নই, আমার আল্লাহ। ভালো করার মালিক কে? আর জোরে কর। আমি আপনার জন্য দোয়া করতে পারি, শর্ত একটা, আপনি যদি আমার রবের প্রতি ঈমান গ্রহণ করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আমি আপনার জন্য দোয়া করতে পারি, আপনি যদি এই কালেমায় বিশ্বাসী হন, ঠিক আছে আমিও পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। বালকটা দুইটা হাত উঠায়া দিল, আল্লাহর কাছে দুইটা হাত উঠায়া দিল। দোয়া করতে দেরি মহান আল্লাহ এই লোকের মন্ত্রীর চোখের দৃষ্টি ফিরাইয়া দিতে একটা সেকেন্ড দেরি হয় নাই। চোখের দৃষ্টি ভালো, ভালো মানুষ। এই মন্ত্রী বাদশার কাছে হাজির। বাচ্চার ডাক দিয়া কয়, তোমার চোখকে বালা করে দিছে। মান রাদ্দা আলাইকা বাসারা, তোমার চোখকে বালা করলো। কয় রব্বি, আমার আল্লাহ আমার চোখ ফিরিয়ে দিছে। কয় আমি দিছি? বাচ্চা তো নিজেকে রব দাবি করতো। কয় আমি দিছি? এমনি মন্ত্রী ডাক দিয়া কয়, না, রব্বি ওয়া রব্বুকাল্লাহ। হে বাচ্চা শুনো, আপনি আমার রব হতে পারেন না। আমার রব আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন, যিনি আমার রব তোমার রব। জোরে করুন সুবহানাল্লাহ, আরো জোরে করুন সুবহানাল্লাহ। এমনি বাদশা এই মন্ত্রীকে ডাক দিয়া কই, এই রবের শিক্ষা তুমি কোথা থেকে পাইলা? শেষ পর্যন্ত বালকের নাম বলে দিল। এই বালককে হাজির করা হলো, আর মন্ত্রীকে বলা হলো, যে রবের সন্ধান তুমি পেয়েছো, এই রবকে বাদ দাও, আমাকে রব মানো। এমনি মন্ত্রী ডাক দিয়া কয়, খোদার কসম করে বলি, যে রবের সন্ধান পেয়েছি, জীবন চলে যেতে পারে, একটা মুহূর্তের জন্য সেই রবকে ছাড়তে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মন্ত্রীকে হত্যা করা হয়েছে, এই বালককে হাজির করা হয়েছে। বালককে জিজ্ঞাসা করা হয় যে, তোমারে আমি দিছিলাম জাদুবিদ্যা শিক্ষার জন্য, তুমি এমন জাদুবিদ্যা শিখছো, আমার দেশে এমন একটা বিপর্যয় সৃষ্টি করতেছ, তুমি এই রবের শিক্ষা করতে হয়েছিল। বালকটা ওই দরবেশের নাম করে দিছে আলেম। আলেম কেন হয়েছে? যে আপনি মানুষকে বিভ্রান্তি করছেন, আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দিয়া। আপনি এখনো সময় আছে, বাদশাকে রব মানেন। আলেম ডাক দিয়া কয়, বাদশা কখনোই আমার রব হতে পারে না, আমার রব হলেন আল্লাহ। আমাদের রবকে আরো জোরে কন, আরো জোরে কন। এমনি বাদশা জল্লাদকে আদেশ দিল, করাত দিয়া দ্বিখণ্ডিত করে দাও। আলেমের মাথায় করাত চালাইয়া আলেমকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। এই বালককে অনেক চেষ্টা করা হয়েছে বালককে হত্যা করার জন্য। লম্বা ঘটনা। বালককে পাহাড়ে নিয়ে যাওয়া হলো, সেখানে হত্যা করতে পারে নাই। সমুদ্রে নিয়ে যাওয়া হলো, হত্যা করতে পারে নাই। বালক ডাক দিয়া কয়, বাদশা, আমাকে যদি হত্যা করতে হয়, আমি যেইভাবে কইব এইভাবে হত্যা করতে হবে। যে আমি যেইভাবে বলবো, আমার কথা অনুযায়ী যদি আপনি কাজ করেন, তাহলে আমাকে হত্যা করতে পারবেন। কিভাবে? যে আমাকে হত্যা করার জন্য আগে শহরের আনাচে কানাচে মানুষকে এই সংবাদ দিয়া দিবা, অমুক দিন অমুক তারিখে অমুক জায়গায় বালককে হত্যা করা হবে, সব যেন উপস্থিত থাকে। সবাই উপস্থিত। ওই সময় আমার তীর থেকে একটা তীর হাতে নিয়া এই বাক্যটা বলে আপনি আমার দিকে তীর মারবেন, বিসমিল্লাহির রাব্বিল গুলাম। এই গোলামের রবের নামে তীর মারলাম। এই কথাটা কয়ে যদি আমার দিকে তীর মারেন, সেই তীর আমার গায়ে লাগবে, আমি দুনিয়া থেকে বিদায় হব। বাদশা চিন্তা করলো, যে কোনোতেই হোক, যে কোনোভাবেই হোক, বালককে আমার হত্যা করতে হবে। মানুষ জমায়েত হলো, সব মানুষই জানে বাদশা এমন কোন শক্তি নাই যেই শক্তি দিয়ে বালককে হত্যা করতে পারছে। হত্যা করতে পারে নাই, কোনোভাবেই যখন হত্যা করতে পারলো না, মানুষ জানতে পেরেছে। কিন্তু আজকে বালককে হত্যা করবে কিভাবে একটু দেখবো, দেখার জন্য মানুষের সমাগম বেশি। বাদশা একটা তীর হাতে নিয়া বালককে একটা উঁচু জায়গাতে দাঁড় করাইয়া একটা তীর হাতে নিয়া বিসমিল্লাহির রাব্বিল গুলাম অর্থ হইল এই গোলামের রবের নামে তীর মারলাম। বাদশা তো এই গোলামের রবকে মানেই না,
মানুষ তো এই গোলামের রবকে মানেই না। যেই মাত্র এই কথা কইয়া তীর মারলো, তীরটা বালকের গায়ে লাগলো, সাথে সাথে বালকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মানুষ যারা উপস্থিত ছিল তারা বুঝবার বাকি নাই, এক বাক্যে সকলেই বলল আমান্না বিরাব্বিল গোলাম, আমরাও এই গোলামের রবের প্রতি ঈমান গ্রহণ করলাম। এতদিন পর্যন্ত বাদশা কোনোই হত্যা করতে পারে না, এখন যখন এই গোলামের রবের নামে তীর মারলাম, এই কথা কয়ে যখন তীর মারলো, বালকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, এতে প্রমাণ হয়ে গেল এই গোলামের রবই সত্য রব। আর দেরি করতে চাই না, আমরাও গ্রহণ করলাম লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রাসূলুল্লাহ। তখন বাদশা মন্ত্রী যারা এরা কো বাদশা আপনি করলেন কি আর ওইল কি? আপনি করছিলেন যাতে কেউ ইমানদার না হয়, কিন্তু এখন তো সবাই ইমানদার হয়ে গেছে। এখন কি করা যায়? এক কাজ করো, শহরের আনাচে কানাচে অলিতে গলিতে গর্ত খনন করে আগুন ধরায় দাও। নতুন যারা ঈমান গ্রহণ করছে এদেরকে আগুনের সামনে হাজির করবা, আর বলবা তোমরা যে ঈমান গ্রহণ করছো ঈমান ছাড়াও, বাদশাকে রব মানো, আর না হয় আগুনে জ্বালানো করো। এইভাবে আগুন জ্বালায় দেওয়া হলো। মানুষ দলে দলে আগুনের সামনে উপস্থিত। প্রথমেই ঘোষণা দেওয়া হয়, প্রস্তাব দেওয়া হয়, হয় বাদশাকে রব মানবা, আর না হয় আগুনে জ্বলবা। সকল ইমানদার এক বাক্যে বলে উঠে, হাজার বার আগুনে জ্বলতে পারি, আল্লাহকে ছাড়তে পারি না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে হাজার হাজার লোককে আগুনে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিল। অপরাধ ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমায় বিশ্বাসী। এই কালেমায় বিশ্বাসী হওয়ার কারণে আগুনে যখন জ্বালিয়ে দেওয়া হলো, শেষ পর্যন্ত একজন মহিলা কেন হয়েছে, একজন মহিলা ইমানদার। এই মহিলার কোলে একটা দুধের বাচ্চা। এই মহিলাকে প্রস্তাব দেওয়া হয়, যেই ঈমান গ্রহণ করেছো ঈমান ছাড়াও বাদশাকে রব মানো, আর না হয় আগুনে জ্বালানো হবে। মহিলা আগুনে পড়বে কি পড়বে না একটু ইতস্ততা বোধ করতেছে। কেন? মহিলার কোলে একটা দুধের বাচ্চা, বাচ্চাকে নিয়ে আগুনে জ্বলবে। মা বাবা এমন একটা জিনিস, নিজে আগুনে জ্বলতে রাজি, বাচ্চাকে কষ্ট করতে রাজি না। মা ইতস্ততা বোধ করতেছে আগুনে পড়বে কি পড়বে না। এমনি আল্লাহ সাথে সাথে বাচ্চার জবাব করে দিয়েছে। আর আস্তে করে সুবহানাল্লাহ, বাচ্চা ডাক দিয়া কয়, ইয়া উম্মা ইসবিরি ফা ইন্নাকি আলাল হক। মা, ও মা, আপনি ধৈর্য ধরুন গো, আপনি সবর করুন, নিশ্চয় আপনি হকের উপরে আছেন, সত্যের উপরে আছেন গো মা। ও মা, এই যে আগুন দেখা যায় এটা দুনিয়ার আগুন গো মা। মা, যদিও দেখা যায় আগুন, কিন্তু আমি দেখি গো আপনি দেখেন না। ওই যে দেখা যায় আল্লাহ তৈরি জান্নাত আমার চোখের সামনে ভেসে উঠেছে। হ্যাঁ মা, আপনি সবর করুন, ধৈর্যের সাথে আগুনে ঝাঁপায়া পড়ুন। যদিও দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে গো মা, দুনিয়ার জীবনের পরে কিয়ামতের মাঠে তোমার সঙ্গে আমার দেখা হবে। এমনি মহিলা কুলের বাচ্চা দেখে নিয়ে আগুনে ঝাঁপায়া পড়ে, আর দেরি করে নাই ঝাঁপায়া পড়ে। এক কথা, যত ইমানদার ছিল একজন ইমানদার ইমানের মতো দৌলত ছাড়ে নাই, ইমান নিয়ে আগুনে জ্বলে পুরো ছারখার হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘটনার দিকে ইঙ্গিত করে বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘটনার মাধ্যমে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উনার সাহাবী যারা নির্যাতিত সাহাবীদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়া বলেন, ও আমার নবীর সাহাবীরা, ঈমানের কারণে শুধু তোমরাই নির্যাতিত নও, তোমাদের আগে যত মুমিন মুসলমান পৃথিবীর জমিনে এসেছিল সকলে ঈমানের কারণে নির্যাতিত হয়েছে। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাযিল করেছিলেন নবীর যুগের সাহাবীদের সাথে, এই সূরা এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান পৃথিবীর জমিনে আগমন করবে, যত ঈমানদার ঈমানের কারণে নির্যাতিত হবে, সবাইকে আল্লাহ এই সূরার মাধ্যমে সান্ত্বনা দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি সান্ত্বনা? ও মুমিন মুসলমান, তোমরা যে ঈমানের কারণে নির্যাতিত, এতে ঘাবড়ায়ও না, চিন্তা করো না। ঈমানের পথ বড় পিচ্ছিল, কঠিন। ঈমান ইস্তেকামত থাকতে চাও, নির্যাতন আসবে না, নতুন নয় পুরাতন। জোরে বলো ঠিক না বেঠিক? তখন ভয় পেও না, ঘাবড়ায়ও না, চিন্তা করো না।
সেই ঈমান নিয়ে যদি মরণ পর্যন্ত ইস্তেকামত থাকতে পারো, দুনিয়ার জীবন আল্লাহ শান্তির জীবন বানায় দিবেন, পরকালীন জীবনে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন। তাহলে আজকে আমরা ঈমানদার, সঠিক ঈমানদার হয়ে যদি থাকতে চাই, মাঝে মধ্যে জ্বর তুফান হওয়ার সম্ভাবনা আছে না? আরো জোরে কর, মাঝে মধ্যে নির্যাতন আসবেই। এতে ঘাবড়ে গেলে চলবে না, ভয় পেয়ে গেলে চলবে না, ধৈর্যের সাথে ঈমানের উপর ইস্তেকামত থাকতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মরণ পর্যন্ত ঈমানের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।